আজকে আমাদের প্রথম কনভার্সন সিস্টেমের আমরা আজকে দেখব যে বাইনারি থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে বাইনারি, এই দুইটার কনভার্সন কিভাবে হয়। তো আমরা একটু সহজ দিয়ে শুরু করি, অর্থাৎ আমরা 25 দিয়ে শুরু করছি। তো কনসেপ্ট আসলে আমাদের আগে ক্লিয়ার করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার হলে আমি হচ্ছে সহজেই পারবো। এখন আমরা কি করব, 10 থেকে 2 এ নিব। দ্যাট মিনস হচ্ছে 10টা সংখ্যা অর্থাৎ 0 থেকে 9 এর সংখ্যাগুলোর মধ্যে এমন একটা সংখ্যা নিতে হবে যেটার মধ্যে 0 এবং 1 অনলি থাকবে, এই দুইটার বাইরে কোনো সংখ্যা থাকা যাবে না। আর এখানে আমার আছে কত, 1 থেকে 9, সরি 0 থেকে 9 পর্যন্ত আছে। তো এই সংখ্যা নিতে হবে। এখন নিলে কি করতে হবে, তাহলে আমার এই 0 1 1 এরকম একটা সংখ্যা শেষে আমার আনতে হবে, এরকম একটা জায়গায় নিয়ে আসতে হবে। তো আমি এই 25কে আমি নিব হচ্ছে 2 এর সংখ্যায়, তাহলে আমি 25কে 2 দিয়ে ভাগ করব। ঠিক আছে, 25কে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে আমার 25কে কত আসে, আমরা জানি 12 দুগুণী 24। ঠিক আছে, তো আমার হাতে কত থাকে, হাতে থাকে 1, সেই 1টা আমি এখানে লিখে দিলাম। এখানে ভাগ, সোজা কথা হচ্ছে এটা সহজ ভাগ। ঠিক আছে, এটার জন্য ক্যালকুলেটর ইউজ করে নিলাম। 12 দুগুণী 24, আমরা জানি এটা সহজ একেবারে ভাগ। তো তারপরে আবার 2 দিয়ে আমি ভাগ করব, এটারে ভাগ করলে কত হয়, 6 দুগুণী 12, তাহলে আমার হাত ভাগশেষ কত থাকে, 0, ভাগশেষ 0। তারপর আমি আবার 2 দিয়ে ভাগ করব, মানে আমি 2 দিয়ে ভাগ করতে থাকবো। কারণ কি 2 দিয়ে করব, আমি 2 এর সংখ্যা অর্থাৎ বাইনারিতে নিতে যাচ্ছি। বাইনারি মানে হচ্ছে 2 এর বেস, সেরকম একটা সংখ্যা নিতে যাচ্ছি, 2 দিয়ে ভাগ করব। যেটা নিতে যাচ্ছি সেটার বেস দিয়ে আমি ভাগ করতেছি, এটা আমি মাথায় রাখতে হবে। হ্যাঁ, তারপরে আমি এখানে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে এখানে আমি হচ্ছে 2 দিয়ে ভাগ করলে আমার আসে 0। আর আমার এখানে হচ্ছে আমি যদি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে আমার আসে 3 দুগুণী 6। ঠিক আছে, আর এখানে আমার ভাগশেষ আসতেছে আবারও 0, অর্থাৎ আমার ভাগশেষ 0 থাকে। আবার 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 2 দিয়ে ভাগ করলে 2 1 2, হ্যাঁ, আর এখানে 1 থাকে, অর্থাৎ 2 3 এর মধ্যে কয়বার যায়, একবার যায়। একবার দিলে হচ্ছে এই যে 1 থাকে। ঠিক আছে, আর এই যে 1 এখানে বসাই দিলাম। এটার ক্ষেত্রে সেম, এই যে 12 আমার এখানে বসছিল, আর এই যে 1 এখানে বসছিল, অর্থাৎ আমাদের ভাগশেষ এবং ভাগফল নিয়ে কাজ করতে হবে বারবার। তো তারপরে আমি আবার 2 দিয়ে যদি এটা ভাগ করি, তো 2 দিয়ে এটা ভাগ করলে কি হবে, আলটিমেটলি আমার এইটার মধ্যে কতবার যায়, 2 1 এর মধ্যে কতবার যায়, 0 বার যায়, মানে যায় না। ঠিক আছে, তাহলে আমার ভাগশেষ কত থেকে যায়, 1 থেকে যায়। ঠিক আছে, তো এইটা কোন দিক থেকে নিতে হবে এখানে দেখো, আমরা একটা জিনিস আমাদেরকে পড়তে হবে। এটা আমরা জানি যে এটার হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, অর্থাৎ স্থানীয় মানের একটা ব্যাপার আছে। সুতরাং আমার স্থানীয় মান কোনটা থেকে হবে, এইটা থেকে এরকম হবে। ঠিক আছে, একটাকে বলে MSB আর একটা বলে LSB। ঠিক আছে, MSB, LSB, এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, লেস সিগনিফিকেন্ট বিট। অর্থাৎ যেটাকে আমরা, যেমন ধরি আমি একটা ডেসিমাল দিয়ে বুঝাই, এইটার স্থানীয় অঙ্কের মান আর স্থানীয় অঙ্কের মান কিন্তু সেম না। অর্থাৎ এইটার স্থানীয় অঙ্কের মানে একক বলি, একক ভর, আর এটা হচ্ছে দশক মানে 10 দিয়ে গুণ, আর এটা হচ্ছে শতক মানে 100 দিয়ে গুণ। ঠিক আছে, তো এইটার ভ্যালু, এটা কিন্তু ছোট, 1 ছোট, বাট 1 এর যে স্থানীয় মান সেটা হচ্ছে বেশি। অর্থাৎ 100 টাকা, এটা হচ্ছে 90 টাকার ঘর, এটা হচ্ছে 5 টাকা। ঠিক আছে, তো এটার তিনটার কিন্তু স্থানীয় মান আলাদা। সুতরাং মোস্ট সিগনিফিকেন্ট বিট এখানে কোনটা, এটা, আর লেস সিগনিফিকেন্ট বিট এইটা হয়। ঠিক আছে, তো আমরা এটা উল্টা ভাবে লিখবো। উল্টা ভাবে লিখলে আমি লিখতে পারি প্রথমে 1, তারপরে হচ্ছে এই 1 লিখলাম, তারপর 1, তারপরে হচ্ছে 0, তারপরে হচ্ছে 0, তারপর হচ্ছে 1। তো এখন আমরা হচ্ছে আমি পাইলাম কত, 1 1 0 0 1, এইটা হচ্ছে আমার রেজাল্ট। এই যে আমি যোগ ভাগ করলাম, ভাগ করার পরে আমি কি পেলাম, ভাগ করার পরে আমি এইটা পেলাম। অর্থাৎ এইটা হচ্ছে, এখানে দেখো 2টা মাত্র সংখ্যার বাহিরে আর কিছু নেই, অর্থাৎ 1 আর 0-র বাহিরে কোনো সংখ্যা নাই। দ্যাট মিনস আমার 2 এর ঘরে অর্থাৎ বাইনারিতে এটা কনভার্ট হয়ে গেল। তো এটা হচ্ছে মূলত সহজ কনভার্ট, বাইনারিতে কনভার্ট। এখন আমরা উল্টাটা দেখব। উল্টাটা যদি আমরা দেখি, অর্থাৎ এইটা থেকে আমরা এইটাই কিভাবে আসতে পারি সেটা আমরা দেখব। হ্যাঁ, তো এটা আমাদের ঠিক আছে কিনা, তাহলে প্রমাণটাও হয়ে গেল। তো আমরা কি করব,
এখানে আমি এইটাকে এরকম লিখলাম, ঠিক আছে, এইটা সবগুলা এরকম 0 0 1 লিখলাম, ঠিক আছে। তো এটা একটু বড় করে লিখে নিলাম। তো এটা আমরা জানি কি লেস সিগনিফিকেন্ট বিট। তো লেস সিগনিফিকেন্ট বিটকে আমি প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের এরকম হবে যে এই সংখ্যাটা গুণ হবে 2 টু দি পাওয়ার এটার স্থানীয় অঙ্কের মান, ঠিক আছে। প্রথমে 0 দিয়ে শুরু হয় স্থানীয় অঙ্ক, তারপরে হচ্ছে 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1 এটার, তারপরে এটা হবে কত 0 ইন্টু 2 টু দি পাওয়ার 2, তারপরে এটা কত 0 ইন্টু এটা হচ্ছে 1 2 টু দি পাওয়ার 3, তারপর হচ্ছে এইটা আমার 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4, ঠিক আছে। তো আমি এখন কি করব, এটা আমি হচ্ছে নিব, কোথায় নিব, আমি নিব ডেসিমালে। ডেসিমালের বেস কত 10, অর্থাৎ 0 1 2 3 4 5 6 7 যত সংখ্যা থাকবে, তো আমার ডেসিমালের সংখ্যা দ্বারা তার 2 এর পাওয়ারকে গুণ হবে, অর্থাৎ বেস 2 কার বাইনারি 2 এর পাওয়ারকে গুণ হবে, ঠিক আছে। তো এটা 0, কোনো কিছুর মান 0 থাকলে তাহলে আমরা জানি সেটা কি হয় 1 হয়, মানে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে সেটার মান 1 হয়। তাহলে আর 1 এর সাথে 1 গুণ করলে 1, তারপরে হচ্ছে 1, আর 0 যদি আমি গুণ করি তাহলে আমার কি আসে 0, 0 সাথে যাই গুণ করি, যার পরবর্তী 0 সাথে যাই গুণ করি গুণ আসবে, হ্যাঁ 0 হয়ে যাবে। আর এটা গুণ করলে 2 3 বার গুণ করলে কত 2 দুগুণী 4, 4 দুগুণী 8, আর এখানে 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ হচ্ছে 2 4 বার গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, ঠিক আছে। 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 8 দুগুণী 16, ঠিক আছে 16। তো আমাদের এখন গুণের যোগফলটা কত আসে সেটাই আমরা দেখব। যোগফল আমাদের আসতেছে কত, আমাদের যোগফল আসতেছে দেখি যে 16, 16 আর 8 কত 24, 16 আর 8 24 এর 25, 25, ঠিক আছে। তো আমাদের এই যে 25 এইটার आंसर আসছে, দ্যাট মিন্স হচ্ছে আমাদের এই বাইনারি সংখ্যাটাও ঠিক আছে। তো এইভাবে মূলত নাম্বার কনভার্ট হয়, অর্থাৎ আমাদের যখন একটা ডেসিমাল দেওয়া থাকবে সেটা থেকে কনভার্ট করার জন্য আমরা জানি কি করে 2 দ্বারা ভাগ করতে হবে, আর যখন বাইনারি দেওয়া থাকবে, বাইনারি দেওয়া থাকলে তার উল্টাটা হবে, ঠিক আছে।